নদীর মাছ পর্যন্ত কান্দে। জোরে আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআনের প্রথম পাখি ছিলেন, রাহমাতুল লিল আলামিন কোরআনের প্রথম শিক্ষক ছিলেন। আবু বকর আর আল্লাহর হাবিব গুহার মধ্যে হিজরতের রাত্রে আবু বকরের পায়ে সাপ কামড় দিয়েছে। জোরে আল্লাহু আকবার। আবু বকর সাপের ব্যথা সইতে পারে না, শুধু পানির গুলো মুছতেছেন। হঠাৎ করে এক ফোঁটা পানি শিক্ষকের গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী গো, আবু বকর আমারে ঘুম পাড়ায় তুমি কান্দো। নবী গো, আমি সাপের ব্যথা সইতে পারি না। আবু বকর নবী বললেন, কোথায় সাপ কামড় দিছে? হুজুর, এই যে পায়ের মাথায় কামড় দিছে। আল্লাহ নবী কো, পায়ের তলা দেখাও। পায়ের তলা দেখাইলো। নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আবু বকর আবার পাউডার রাখছে। নবী কো, আবার পাউ রাখলা কেন? হুজুর, আমাকে আমার কামড় দেখ, আমাকে আবার কামড় দেখ, সহ্য করব, কিন্তু আপনাকে কামড় দিতে দেব না, দিব না। নবী বলে, আবু বকর একবার কামড় দিছে, এইটাই তো জবাব দিয়া কুল পাবে না, আবার নে কামড় দিবে, জীবনেও দিবে না। তুই পাউডার সরা। একবার কেন কামড় দিল, জবাব দিতে হবে। আবু বকর পাউডার সরাইছে। নবী কো, গর্তের সাপ বের হয়ে আয়। সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো কলিজার নবী, ওগো হৃদয়ের নবী, ওগো দোজাহানের বাদশা, আপনাকে দেখার জন্য আমি এখানে 1000 বছর আগে জায়গা নিয়েছি। 100 বছর আগে আমি এখানে আইছি। আমি কতগুলো ছিদ্র রাখছিলাম, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে সামনের দিক দেখবো, আপনাকে পিছন দিক থেকে দেখবো। কিন্তু আবু বকর এই কোরআনের পাকে সবকটা রাস্তা বন্ধ করে দিছে, কাপড় দিয়ে টিয়া লাগায় দিছে। শুধু একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। পাউডার সরায় না, পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি। আল্লাহু আকবার। নবী কো, কামড় দিবে কেন? না দেখে থাকবে? কো, ঠিকই বলছেন হুজুর, কামড় দিতাম না, কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে গুহায় আবু বকর অসুস্থ হবে। এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায় দেয়, আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কইলে, কোরআনের ছাত্র জানোস নি? কো, জানি। কেন কামড় দিলে? তো কামড় দিতাম না, কামড় দিয়েছে এই জন্য চিকিৎসার জন্য বাহিরে যাইতে হবে না। যে গুহায় কামড় দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এদেরকে বলে কোরআনের পাখি। আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন, এই জন্য সাপের বিষে তাকে ধ্বংস করতে পারে নাই, হত্যা করতে পারে নাই, মেরে ফেলতে পারে নাই। আল্লাহ কোরআনের পাখিদের প্রতি আলাদা একটা মায়া আছে। পৃথিবীতে আমেরিকা, লন্ডন, ইটালি, এই ইন্ডিয়া সহ করোনায় যখন স্থবির হয়ে যায়, ওই সময় বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল। কেন? কোরআনের পাখিরা 12 লক্ষ কোরআনের হাফেজ 4টা বাজে ওইটাই ইয়াসিনুল কোরআনুল হাকিম পড়া শুরু করছে। 85 লক্ষ আলেম তাহাজ্জুদ পড়া শুরু করছে। এই কারণে ইন্ডিয়াতে একদিনে যে মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরে করোনা এতগুলো মানুষ মারা যায় না। এই কথা ঠিক না? এই করোনা যেভাবে হেফাজত করছে আল্লাহ, এই কোরআনের পাখিদের উসিলায় এই গরম তাপকে হেফাজত করবেন। হাসরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উসিলায় আল্লাহ হেফাজত করবে। কথা ঠিক কি না? এই জন্য কারারে বন্ধু, নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও, হাত বাড়াও। কারা তো একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও, হাত বাড়াও। বাজান হাত বাড়াও, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এবাজান আগে তো বুঝাইতাম, আর ছেলেকে হাফেজ বানাইলে নূরের টুপি পরবা, বড়কালে পাইবা সুপারিশ। এখন নূরের টুপি বাদ দাও, দুনিয়াতে তুমি বাদ পাইবা। আর স্কুল কলেজে পড়াইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমে রাইখে তোমার বাড়ি দখল নিবে। কথা কোন ঠিক কিনা? এখন নগরটাই বুঝো, বাকিটা বাদ দাও। বাকিটা যদি বিশ্বাস করো তাহলে ভালো, যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাহাঙ্গীরনগরের প্রফেসর, বড় বড় অধ্যাপক প্রফেসর গুলো ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে, পত্রিকা লিখতেছে, হতে আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমার 2টা বাড়ি দখল করে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন, আমার হাজারীবাগ একটা বাড়ি, লালবাগ একটা বাড়ি, আমার 2টা ছেলে, একটা মেয়ে। আমরা অস্ট্রেলিয়া, কানাডা থেকে MBA
বিয়ে করে আনাইছি, যেই মাত্র আমি রিটায়ার্ড হয়ে গেলাম, ছেলেগুলো মেয়েগুলো আমার বাড়ি দখল করে নিয়ে আমার গাজীপুরে বৃদ্ধাশ্রমে থেকে গেছে। ও দুনিয়ার মানুষ, আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, দুনিয়াতে 2 মুঠ ভাতও খাওয়াবে, চিকিৎসা করাবে, হাসরের ময়দানে সুপারিশও করাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায়, বিপদে পড়লে সন্তানের দিকে তাকায় দেখে সন্তান আমারে বাঁচা, ও আমার ছেলে আমার মামলাটা ডিল কর, আমারে জামিন করা। দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি আসরের ময়দানে হবে। ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয়, এই সন্তানই তোমার জাহান্নামে টেনে নেবে। আর যদি সন্তান মানুষ হয়, আলেম হয়, হাফেজ হয়, নাজাতের জন্য আর কিছু লাগবে না, টাইনা জান্নাতে ঢুকাবে। কথা ঠিক কিনা? এই জন্য নবী বলছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আলেম হও, ছাত্র হও, মহব্বতকারী হও, সাহায্যকারী হও, এর বাহিরে যায় না। কঠিন ময়দানে মাশরে নাজাতের জন্য যথেষ্ট হবে বাজান। মিরপুরে অনেক কিছু আছে, মিরপুরে এমপি আছে, মিরপুরে মন্ত্রী আছে, মিরপুরে যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবদল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, শিল্পপতি আছে, গার্মেন্টসের মালিক আছে, সার্ভিসের মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে, মিরপুরে মুফতি দেলোয়ার সাহেব আছে। কথা ঠিক কে আছে? মুফতি দেলোয়ার সাহেবের মতো একজন এলেমের জাহাজও আছে। এই জাহাজের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। ঠিক কিনা? আন্তর্জাতিক মানের আলেম, বাংলাদেশ জাতিক নয়, আন্তর্জাতিক, পৃথিবী বিখ্যাত, হাতে গোনা পৃথিবীতে বড় মাপের দর্শন আলেমের একজন আলেম আল্লামা দেলোয়ার সাহেব। এই লোক মিরপুরে আছে, আকবর কমপ্লেক্সে আছে। আপনাদের তে দূরে না কাছে? কত? 7 কিলো না 3 কিলো? 1 কিলো। কথা কোন ঠিক কিনা? তাহলে মরার পরে কার মন চায় যদি জানাজা আমার মিরপুরে হয়, তাহলে মুফতি দেলোয়ার সাহেব যেন আমার জানাজাটা পড়ায়? এটা কার মন চায়? একটা বানাচ্ছে আপনার মরার পরে আমু এলাকার এমপি সাহেব যেন আমার জানাজা অন্তত হাজির তার ইমামতি করলে বেশি ভালো। এরকম কার নিয়ত আছে? একটু পৌঁছে দিই। মহব্বত কে লোক, একটা লোক তো আকবর না এমপি সাহেব জানাজাটা ভরা, ওনাদের মাত্র নেতৃত্ব মাত করে দুনিয়াতে। কথা ঠিক না? পরকালে কার? পরকালের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কাদের প্রতি? নবীর ওয়ারিস আলেমদের প্রতি। কথা ঠিক না?